হ্যালো বন্ধুরা, আজ আমি ধোকার ডালনা বানাবো। কেনা ধোকার মশলা, নুন, চিনি দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার গুলিয়ে নেব। একটু জল জল করে ব্যাটারটা গুলাবো। আমি আজ নিরামিষ রান্না করব, কারণ আজ চৈত্র সংক্রান্তি। সেই জন্য আমি আজকে একটু নিম বেগুনের বেগুন আর কুমড়ো কেটে রেখেছি, নুন চিনি মাখিয়ে। ওইদিকে উচ্ছে শুধু আর শুক্তোর তরকারি। আর এখানে নিয়ে নিয়েছি ধোকার মশলা। তেল গরম হয়ে গেলে আমি ধোকাটাকে ছেড়ে দিয়েছি, সেই ভিডিওটা চলে গেছে, ভিডিওটা করা হয়নি যে ঢালছি। যাই হোক, আমি তেলটা হয়ে গেলে পরে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি। এবার সামান্য একটু জল দেব, জল দিয়ে এটা যাতে তেলের সাথে মিশে যায় সেরকম একটা থকথকে আটার মতন হবে। এই যে দেখে নিচ্ছেন ছবিটা, এরকম টাইপের হবে। এবার আমি একটি থালার মধ্যে তেল মেখে নিয়ে ওটাকে চেপে চেপে বসিয়ে দেওয়ার চেষ্টা করছি ধোকার মণ্ডটাকে বসিয়ে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেব। তখন আমি অন্যান্য রান্নায় চলে যাব। আমি এই ধোকার মশলাটা আপনাদের দেখিয়ে দিয়েছি। জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর লঙ্কা গুঁড়ো, আর কিছু দেব না। আর তেজপাতা ফোড়ন দেবো, সাদা জিরে। এটাকে আমি ঠান্ডা হতে দেব। এই পর্যায়ে আমি এখন চলে যাব মূল রান্নায়। শরীরটা খুবই খারাপ, কাল উপবাস গেছে, আজ আর পেরে উঠছি না। যাই হোক, কাজ তো করতেই হবে, তাহলে দুপুরে খাবো কি করে। আমার যেহেতু ভোরবেলার রান্না, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে পরে আমি নিম বেগুনটা ভেজে নেব। বেগুন আগে নুন চিনি মাখিয়ে রেখেছি, হলুদ দিইনি। একে একে বেগুনগুলো দিয়ে আমি ভেজে নেব। আমি ঢাকা চাপা দিয়ে দেবো, নিজের থেকে হয়ে যাবে, একটু পরে আবার তুলে নেব। হ্যাঁ, কাজটা আমি ঝিমে আঁচে করব, কেননা আমি মশলা টশলা এগুলো সব, আদা এগুলো সব রেডি করতে থাকবো। আদাটা আমি ঘষেই দেব। বেগুনটা তুলে নিয়ে এবার আমি দিয়ে দিয়েছি কুমড়োগুলো। পাতলা পাতলা করে কুমড়োগুলো কেটে নিয়েছি। এটাতে চিনি আর নুন মাখানো আছে। সামান্য একটু হলুদ দিয়েছি, বেশি দিইনি, কেননা হলুদ দরকার পড়বে না। আমি এমনিতেই সুন্দর করে কম আঁচে লাল লাল করে ভাজবো। ঢাকা চাপা দিয়ে ভাজলে পরে ভাজাটা যেরকম নরম হয়, আবার বেশ দেখতেও সুন্দর হয়। দেখে নিন। ভালো করে দেখাতেও পাচ্ছি না, কারণ এক হাতে ভিডিও করছি আর এক হাতে করছি। কারণ আমরা তো এখনও সব্যসাচী হয়ে উঠতে পারছি না। আস্তে আস্তে হয়তো হব, কারণ সকালবেলা সবাই ঘুমোচ্ছে। আমি যেহেতু ভোরবেলায় রান্না করি, কেউ যে ভিডিও করে দেবে সেই ব্যাপারটা নেই। তুলতে কত কষ্ট হচ্ছে, এক হাতে তুলতে পারছি না। এবার ওই তেলেই আমি প্রথমে শুক্তোর জন্য বড়ি ভেজে নেব। বেশি দেবো না, এই 5-6টা বড়ি ভেজে নেব। বড়িটা আমি লাল লাল করে ভাজবো, এবং একটা বাটিতে হাফ বাটি জল নিয়ে সেটা বড়িটাকে ভেজে দিয়ে দেবো। তাতে কী হবে, বড়িটা নরম হয়ে যাবে। আর বড়িটা দুটো পাশে আমি উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। কারণ লাল করে না ভাজলে বড়ির যে একটা ফ্লেভার আসে সেটা আসবে না প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, বড়িটা যখন শুক্তোতে পড়বে তখন এটা একেবারে সাদা হয়ে যাবে দেখতে। একটু লাল লাল হলে পরে বড়িটা যে ভাজা হয়েছে বোঝা যাবে। তাই বলে যাতে পুড়ে না যায় সেই দিকটাও খেয়াল রাখতে হবে। এবার বড়িটা হয়ে গেছে, আমি তুলে নেব। তো এক বাটির মধ্যে খানিকটা জল দিয়ে বড়িটাকে তুলে সরিয়ে রাখবো। দেখুন, একটা একটা করে বড়ি উঠছে। তুলতে যাচ্ছি সব কটা, কিন্তু উঠছে একটা, কারণ আমি তো কিছু ধরতে পারছি না। কড়াইটা ধরে নিলে কি চট করে উঠে যায়। এক হাতে ফোন ধরে রেখেছি, আপনারা বুঝতেই পারছেন যে একটা সাইড হয়ে গেছে ফোনের ছবি। এবার আমি এটাতে তেজপাতা আর রাঁধুনি ফোড়ন দেব। মেথিও দিই, আমি আজকে রাঁধুনি ফোড়ন দিয়েই দিয়েছি। এবার এটা একটু নেড়েই আমি উচ্ছেগুলো দিয়ে দেবো। উচ্ছেগুলোতে একটু দেখুন সামান্য হলুদ আর নুন, এটাতে কিন্তু চিনি দিইনি। হ্যাঁ,
দিয়ে এটাকে লাল লাল করে ভাজবো না, এটাকে হাফ ভাজা করার জন্য একটু ঢেকে দেবো। এই দেখুন অর্ধেক ভাজা হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দেবো, এই যে দেখুন এটার মধ্যে সজনে এবং অন্যান্য সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আমি কিন্তু শুক্তোতে হলুদ দিই না, এই উচ্ছের মধ্যে যে হলুদটা আছে তাতেই এই শুক্তোটা রান্না হবে। শুক্তোটা একটু সাদা সাদা হলে দেখতে আমার ভালো লাগে আর কি। এবার দিয়ে দিচ্ছি পেঁপে, গাজর, বিনস, এগুলো দিয়ে দিচ্ছি, যা আছে তাই দিয়েই করছি শুক্তো যে ওই সেই ব্যাপারটা রাঙালু দিই না, কারণ আমার বর তো সুগারের পেশেন্ট, আলুটাও দিই না, হাই সুগার। একটু সামান্য একটু নুন দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে তেলের মধ্যে, যাতে সব কটা তেলের মধ্যে ঠিকঠাকভাবে এসে যায় সেরকমভাবে নেড়ে চেড়ে দেবো। এবার ঢাকনা দিয়ে দেবো, কারণ এটা সেদ্ধ হতে সময় লাগবে। ততক্ষণে আমি এই পাশে এই যে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ওই যে বড়িটা ভিজিয়ে রেখেছি তার মধ্যে একটু নুন দিয়ে কেনা সর্ষে দিয়ে দিয়েছি, কেনা সর্ষে বাটা। এবার অন্যদিকে আমি বাঁদিকে কড়াইতে তেল গরম হয়ে গেলে আমি ধোকাটা করব। ধোকাটাকে আমি কেটে রেখেছি, ঠান্ডা হয়ে যাওয়ার পরে বুঝতে পারছেন যে সকালে এতটা ব্যস্ততা, অন্ধকার, তখন ভোরবেলায় আমি রান্না করি। শুক্তোতে আদা দিয়ে দিচ্ছি, অনেকটা মজে এসছে। এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো। এটা মানে সেদ্ধ হতে তো দিতে লাগবে, কেননা সজনেটা আর উচ্ছেটা সেদ্ধ হয়ে যাবে, এগুলো একটু তাপেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু গাজর আর পেঁপে আর বিনস এগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। আমি কম আঁচেই করছি, ঢাকা চাপা দিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। এখানে আর কিছু করার নেই, পরে নামাবার আগে সেটা আবার দেখিয়ে দেবো আপনাদের কী করছি। এদিকে বাদিকে তেলটা হয়ে গেছে, আমি কাটা ধোকাগুলো একটা একটা করে ছেড়ে দেবো। এটাও সিম করে নিয়েছি, যদিও বা দেখাচ্ছে এখানে ধোয়া, তার কারণ হচ্ছে পুরো বন্ধ, চারপাশে বন্ধ ঘর, আমি রান্না করছি আর অন্ধকার ভোরবেলা রান্নার জন্য, এই জন্য মনে হচ্ছে খুব ধোয়া। অল্প অল্প করে দুভাগে আমি ভেজে নেব, এটাও হতে দিতে হবে। আর মশলাটা আমি তো করে রেখেছি, এবার এগুলোকে তুলে নেব। সব কিছু যেহেতু গুছিয়ে রেখেছি, এই জন্য আমি পরপর রান্না করতে আমার খুব সুবিধা হয়। ধোকাগুলো তুলে নিচ্ছি। এক হাতে তোলা তো, এই জন্য দেখুন বারবার করে নেমে যাচ্ছে, উঠে যাচ্ছে, এরকম হচ্ছে। আমি ওই তেলের মধ্যেই সবটা ধোকা ভাজা হয়ে গেলে পরে সাদা জিরে ফোড়ন দেব, আর দেব তেজপাতা। আমি দুভাগে ধোকা ভেজে নিচ্ছি, কিন্তু দেখাতে পারলাম না, ভিডিওটা মাঝে মাঝে অফ হয়ে যায়। তেজপাতা আর সাদা জিরেটা একটু হয়ে গেলেই আমি একটা বাটির মধ্যে যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন আর হলুদ আর সামান্য চিনি দিয়ে রেখেছিলাম, সেটা জল দিয়ে আমি মিশিয়ে এবার তেলের মধ্যে ছেড়ে দেবো। একটু আদাও দিয়ে দিলাম। আমি আদাটা বাটতে পারিনি, কারণ আমি বসতে পারি না, আমি আদা ঘষে দিয়েছি। আমার বসা বারোর নিচে, আমি বসতে পারি না বলে আদাটা ঘষে দিয়েছি। আর এত অল্প আদা তো মিক্সিতে ঠিক গ্রাইন্ড হবে না। এই দেখুন আমি দিয়ে দিচ্ছি মশলাটা, একটু বাটি ধোয়া জলও দিয়ে দেব, আর নেড়ে দেবো যাতে মশলাগুলো সমানভাবে তেলের মধ্যে মিশে যায়। এটাকে হতে দেবো, এখানে আর কিছু করার নেই। এবার আমি ওদিকে শুক্তোটার দিকে যাব। শুক্তোটা টকবক করে ফুটছে, সেদ্ধ হয়ে এসছে, দেখেই বোঝা যাচ্ছে পুরো বুঝে গেছে। সেদ্ধ না হলে কি হয়, তরকারি সবজি তাকিয়ে থাকে। এই যে আমি বড়ি আর সর্ষে ভেজানো নুন দিয়ে রেখেছিলাম, সেই জলটাও পুরোটা দিয়ে দিলাম।
এক্সট্রা কিছু জল দিলাম, কারণ শুক্তোটা একটু মাখো মাখো করেই নামাবো। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এদিকে বাদিকে মশলাটা অনেকটা হয়ে এসছে, যেরকম তেল ছাড়া শুরু করে দিয়েছে, কিন্তু এই অবস্থায় আমি জল দেব না, আমি মশলাটাকে আরও একবার দুবার এরকম জল দিয়ে দিয়ে কষাবো। বাঙালি তো আসে বসে কষে খাওয়ারই অভ্যেস, আর আমরা তো তাই খাই। আজকে নিরামিষ, সব কিছুই তো মানে বাচ্চারা ভালোবাসে না সেরকম খাবার। আমার ছেলে উঠে এসছে, এবার আমার ছেলে ভিডিওটা ফোনটা ধরলে পরে আমি এই কড়াইটাকে সাঁড়াশি দিয়ে ধরতে পারবো। শুক্তোটা হয়ে গেছে, এবার শুক্তোটা নামিয়ে ফেলবো। একদম সাদা শুক্তো, পাতলা। আর এদিকে আবারও তেল ছেড়ে গেছে, আবার একটু জল দিয়ে আরেকটু কষিয়ে নেব। এইভাবে 3 বার কষিয়ে নেব। এই যে শুক্তো ছবিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার তেল একেবারে উপরে উঠে চলে এসছে, আমি 2 বাটি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেব, তার কারণ হচ্ছে ধোকা খানিকটা জল টেনে নেবে। প্রথমে মনে হবে যে জলটা এতটা জল কেন দিচ্ছি, যে অল্প ধোকা, একবেলার রান্না, দুপুরের রান্না, কেন আমি এতটা জল দিচ্ছি, এতটা জল তো লাগবে না। কিন্তু ওই ধোকা যেহেতু জল, ধোকা বা বড়া, ডালের বড়া এইসব না জল টেনে নেয়। এই যে টকবক করে যখন ফুটতে শুরু করবে তখন আমি একে একে ধোকাগুলো দিয়ে দেবো। ধোকা কিন্তু বেশিক্ষণ ফুটানো যাবে না, তাহলে ওটা বেশিরভাগ সময় কী হয়, গলে যায় বা ভেঙে যায়। আমি দিয়েই একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। আজকে আমার ঘরে তৈরি করা গরম মশলাটা ফুরিয়ে গেছে, তাই আমি কেনা গরম মশলাটাই আমাকে আজকে দিতে হবে। কেনা শাহি যে গরম মশলাটা সেটা আমি দিয়ে দেবো। এবার একটু হালকা করে নেড়ে আমি নামিয়ে রাখবো। এই পর্যায়ে নামিয়েছি, কিন্তু যখন ঝোল টেনে যাবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। এবার ডালের জন্য কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম। দুটো শুকনো লঙ্কা, গোটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দেবো। আজকে টক ডাল আমাদের এখানে আজকে যেমন নিম পাতা খায় তেমন টক ডালও খায়। আম ডাল প্রথম আজকে এবার ঘরে আসলো আম ডাল হচ্ছে, কেননা নীলের মাথায় নীল পুজোর দিন আম দেওয়ার পরেই সেই আমাদের এই যে আমের ডাল খাওয়ার রেওয়াজ। এবার সেদ্ধ ডালের মধ্যে, মটর ডালের মধ্যে আমি ফোড়নটা ছেড়ে দেবো, অল্প একটু জলও দিয়ে দেবো। এই যে কাঁচা আমটার মধ্যে নুন হলুদ মাখিয়ে ডালের মধ্যে দিয়ে দেবো। যেহেতু আম ডাল, সেই জন্য আমি এখনই চিনি দিয়ে দেবো। অন্য কিছু চালতা বা অন্য কিছু টক ডাল করলে আমি চিনিটা পরে দিই, সেগুলো সেদ্ধ হয়ে গেলে। কিন্তু আম তো খুব নরম জিনিস এবং একটু আঁচ পেলেই নরম হয়ে যায়, এই জন্য আমি চিনিটা এখনই দিয়ে দেবো, তাহলে এটার সব কিছু আর কি ব্যালেন্স হয়ে যায়। এই দেখুন, এই পর্যায়ে আম ডাল রেডি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এই যে ধোকা ছবিটা চলে এসছে, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।